আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসা ১৫টি প্রশ্নের সমাধান। পর্ব ২। আজকের প্রতিষ্ঠান নেস্কো, পদের নাম সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। প্রথম প্রশ্ন, বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? ইলিশ, পাট, রূপা নাকি চিংড়ি? উত্তর ঘ, চিংড়ি। নিচের কোনটি সেমিকন্ডাক্টর ডিভাইস? নিচের কোনটি সেমিকন্ডাক্টর ডিভাইস? মোটর, ট্রান্সফরমার, জেনারেটর নাকি ট্রানজিস্টর? মোটর হলো যেটা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাকে মোটর বলা হয়। ট্রান্সফরমার হলো যেটা ভোল্টেজ কমায় বা বাড়ায়। ট্রান্সফরমার দুই ধরনের হয়, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ কমানো হয় এবং স্টেপ আপ ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ বাড়ানো হয়। জেনারেটর হলো যেটা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, সেটা জেনারেটর। আর সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর আসলে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতার উপর নির্ভর করে ম্যাটেরিয়ালসগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো কন্ডাক্টর, যেটা বিদ্যুৎ পরিবাহী, একটা ইনসুলেটর, যেটা বিদ্যুৎ অপরিবাহী, এবং আরেকটা সেমিকন্ডাক্টর, যেটা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। এই সেমিকন্ডাক্টর যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরগুলো দিয়ে যে ডিভাইস তৈরি করা হয় সেগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস। সকল ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, যেমন ট্রানজিস্টর। তাহলে উত্তর ট্রানজিস্টর। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন নাকি নাইট্রোজেন? আজকে আমরা যে 15টি প্রশ্ন দেখতেছি এগুলো নেস্কোর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পরীক্ষায় আসা, সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের পরীক্ষায় আসা রিসেন্ট কোশ্চেন। তাহলে এখানে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? তো এখানে আমরা 4টা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে অক্সিজেন এটা নিষ্ক্রিয় গ্যাস না, হাইড্রোজেন এটা নিষ্ক্রিয় গ্যাস না, নাইট্রোজেন এটাও নিষ্ক্রিয় গ্যাস না। তাহলে একমাত্র এখানে আর্গন নিষ্ক্রিয় গ্যাস। তাহলে উত্তর আর্গন। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? আইনস্টাইন, ওপেনহাইমার, অটো হেন নাকি রোজেনবার্গ? উত্তর ওপেনহাইমার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, শিবনারায়ণ দাস এবং জয়নুল আবেদিন। এখানে শিবনারায়ণ দাস ইনি আহ, আহ, বাংলাদেশের জাতীয় পতাকার মূল ডিজাইনার, যার ডিজাইনে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে? শিবনারায়ণ দাস, এবং ইনি বাংলাদেশের পতাকা প্রথম ডিজাইন করে, কিন্তু বর্তমানে আমরা যে ডিজাইন দেখি সেটা কামরুল হাসানের। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। নিচের কোন গ্যাস দাহ্য নয়? অক্সিজেন, বিউটেন, হাইড্রোজেন, প্রোপেন। আমরা জানি হাইড্রোজেন নিজে জ্বলে, তার মানে এটা দাহ্য। বিউটেন এবং প্রোপেন হলো হাইড্রোকার্বন, অর্থাৎ যার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকে সেগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে বিউটেন এবং প্রোপেন হলো হাইড্রোকার্বন। আর হাইড্রোজেন তো নিজে জ্বলে, এটা আমরা জানি, কিন্তু অক্সিজেন নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। তার মানে এখানে অক্সিজেন দাহ্য গ্যাস নয়। 28 ডিগ্রি কোণের পূরক কোণ কত?
কোনো কোণের পূরক কোণ বলতে বোঝায় সেই কোণের সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে। কোনো কোণের সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে সেটা হলো তার পূরক কোণ, অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। তাহলে এখানে অপশন হলো 28 ডিগ্রি, 90 ডিগ্রি, 124 ডিগ্রি নাকি 62 ডিগ্রি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 62 ডিগ্রির সাথে 28 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। সুতরাং এটা একে অপরের পূরক কোণ। তাহলে উত্তর 62 ডিগ্রি। মহাস্থানগড়ের পুরাতন নাম কি? মহাস্থানগড়ের পুরাতন নাম কি? সুবর্ণগ্রাম, পুন্ড্রনগর, চন্দ্রদ্বীপ নাকি সিংহজানি? এখানে চন্দ্রদ্বীপ হলো বরিশালের পূর্ব নাম। বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। সিংহজানি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার পূর্ব নাম সিংহজানি। আর সুবর্ণগ্রাম সম্ভবত একটা রিসোর্ট যেটা নারায়ণগঞ্জে আছে। আর পুন্ড্রনগর হলো মহাস্থানগড়ের পুরাতন নাম। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস নাকি কর্মধারয় সমাস? এখানে চতুর্ভুজ, চার ভুজের সমষ্টি চতুর্ভুজ। তাহলে এখানে সমাসের ক্ষেত্রে আমরা জানি যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রাধান্য পায়। ব্যাস বাক্যের উভয় পদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। তাহলে এখানে এটা দ্বন্দ্ব সমাস হবে না, কারণ এখানে দুইটা পদকে প্রাধান্য দেয় নাই। কর্মধারয় সমাস, এটা পরপদ প্রধান হয়, তাহলে এখানে পরপদ প্রধান হয় না, এটাও না। তৎপুরুষ সমাসও না, কারণ পরপদ প্রধান হয় নাই। বহুব্রীহি সমাস কেন? কারণ যদি কোনো সংখ্যাবাচক শব্দের সাথে কোনো বিশেষ্য শব্দ যোগ হয়, যেমন চারটি ভুজের সমষ্টি, চারটি বাহুর সমষ্টি, চারটি ভুজের সমষ্টি, সেটা হলো চতুর্ভুজ। তাহলে এটা ব্যাস বাক্যের কোনোটিকে না বুঝে একটা নতুন একটা জিনিসকে বুঝাইছে, এই জন্য এটা হবে চতুর্ভুজ মানে চার বাহুর সমষ্টি। তাহলে ব্যাস বাক্যের কোন শব্দকে কিন্তু সে বোঝায় নাই, না বুঝে একটা আলাদা বস্তুকে বোঝাইছে। তাহলে এটাকে বলা হবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের কোনো পদকেই না বুঝিয়ে আলাদা কোনো একটা বস্তু বা ব্যক্তিকে বোঝায়। অ্যামিটারের আসল নাম কি? মাল্টিমিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার নাকি অ্যাম্পিয়ার মিটার? অ্যামিটার, অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করা হয়, আর কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার। অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করা হয়, আর কারেন্ট একক অ্যাম্পিয়ার। সুতরাং অ্যামিটারের আসল নাম অ্যাম্পিয়ার মিটার। মাল্টিমিটার দিয়ে একই সাথে কারেন্ট, ভোল্টেজ এবং রোধ বা রেজিস্ট্যান্স মাপা যায়। ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ মাপা যায়, এবং গ্যালভানোমিটারের সাহায্যে চার্জ, চার্জের দিক এবং ম্যাগনিটিউড এগুলো মাপা যায়। তাহলে অ্যামিটারের আসল নাম অ্যাম্পিয়ার মিটার। আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় কার নাম অনুসারে? গ্রিক দেবতা, রোমান সম্রাট, একজন নাবিক নাকি একটি দ্বীপ? কার নাম অনুসারে আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়? গ্রিক দেবতার নাম অনুসারে আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়েছে। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় তার নাম কি? বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়। ট্রান্সফরমারের সাহায্যে আমরা একটু আগে দেখলাম যে ভোল্টেজের পরিমাণকে কমানো বা বাড়ানো যায়, অর্থাৎ ভোল্টেজকে স্টেপ ডাউন করা যায় বা স্টেপ আপ করা যায়। আর ডায়নামোর সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায়, তবে এর আরো কয়েকটি নাম হতে পারে, যেমন ডায়নামো বা জেনারেটর বা অল্টারনেটর। ডায়নামো বা জেনারেটর বা অল্টারনেটরের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায়। আর আর্মেচার হলো মোটর বা জেনারেটর বা অল্টারনেটর বা ডায়নামোর একটি অংশ, একটা পার্টস, সেটা হলো আর্মেচার। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে, মানের বিপরীত অপমান।
নিচের কোনটি মৌলিক শব্দ? এখানে হাত মৌলিক শব্দ। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? অপশনগুলো হলো নিঝুম দ্বীপ, সন্দ্বীপ, দক্ষিণ তালপট্টি নাকি কুতুবদিয়া। সঠিক উত্তর হলো দক্ষিণ তালপট্টি। তো ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।